ম্যানচেস্টার সিটি দলটা লাস্ট কিছু বছর যাবৎ পুরো ফুটবল বিশ্বকে শাসন করে চলতেছিল। ক্লাব ফুটবলে ম্যানচেস্টার সিটি একটা সফলতার নাম হয়ে দাঁড়াইছিল। এমন কোনো ম্যাচ নাই যে ম্যাচ তারা জিততো না, ভালো খেলতো না। যদিও লাস্ট ইয়ার চ্যাম্পিয়ন্স লিগের রিয়াল মাদ্রিদের কাছে হারতে হারতে তাদের পরাজয় ঘটছিল, কিন্তু লিগের যে খেলাগুলা, চ্যাম্পিয়ন্স লিগের খেলাগুলা তারা খুব দুর্দান্ত খেলতেছিল। কেভিন ডি ব্রুনের অনুপস্থিতিতে আর্জেন্টিনার মেইন যে স্ট্রাইকার আলভারেজ, সে কিন্তু তার ভূমিকায় যথেষ্ট পরিমাণ ভালো খেলতেছিল। সে হঠাৎ করে চলে গেছে অ্যাটলেটিকো মাদ্রিদে, এক হিসেবে অবহেলা, বেঞ্চে বসে থাকার কারণে সে অ্যাটলেটিকো মাদ্রিদে চলে গেল। সে যাওয়ার পরে ম্যানচেস্টার সিটি লাস্ট কবে কোন ম্যাচ জিতছে আমার জানা নাই। ম্যাক্সিমাম ম্যাচই তারা হারে, কপাল জোরে ড্র করে। গত রাতের খেলা আমি এ টু জেড দেখছি। আমার কাছে দেখে কেন জানি বারবার মনে হয়েছে ম্যানচেস্টার সিটি কনফিডেন্স হারায় ফেলছে। দেখেন আর্লিং হালান্ড, সে আমার কাছে মনে হয় তার যে কনফিডেন্স লেভেলটা ছিল একটা সময়, যে দুর্দান্ত স্কিলগুলো ছিল, তার অনেকটাই ঘাটতি পড়ে গেছে। অনেকে বলতেছে রদ্রির জন্য ম্যানচেস্টার সিটি হারতেছে। রদ্রি ব্যালন্ডিয়র পাওয়ার আগে যে লেভেলের খেলাটা দিত, ব্যালন্ডিয়র পাওয়ার পরে সেই লেভেলের খেলা সে দিচ্ছে না। আবার অনেকে বলতেছে গুন্দগন ছন্দে নাই। অনেকে বলতেছে মিডফিল্ডে কেভিন ডি ব্রুন আগে যে সুন্দরভাবে বলগুলো সার্ভ করতো, গোল করতো, গোল অ্যাসিস্ট করতো, তার সেই ফর্মটা নাই। সব মিলাইয়া সবাই বলতেছে যে তাদের প্লেয়ারদের সেই আগের খেলার ফর্ম নাই, যে কারণে ম্যাচ হারতেছে। অনেকে আবার বলতেছে পেপ গার্দিওলার কারণে ম্যাচ হারতেছে। পেপ গার্দিওলার আগের মতো সেই স্কিল নাই, সেই টেকনিক নাই, যা বা অন্যান্য দলগুলো পেপ গার্দিওলার টেকনিকগুলো ধরে ফেলছে, যে কারণে সে ম্যাচগুলো জিততে পারতেছে না। মোটামুটি ভাই, যখন একটা দল খারাপ খেলে তার নেগেটিভ সাইড মানুষ যেটা না সেটাও তুলে ধরে, কিন্তু আবার যখন একটা দল জেতে ভাই, যদি কোনো প্লেয়ার খুবই দুর্বল থাকে, কোনো প্লেয়ার যদি খুবই খারাপ থাকে, তাহলে সেটাও দেখায় না, মানুষ তারও প্রশংসা করে। এখন অনেকে বলবেন ব্রাজিলের গোল কি, তার জন্য ম্যাচ হারতেছে, অনেকেই বলতেই পারেন, কিন্তু আমার কাছে সেটা মনে হয় না। আমার কাছে মনে হয় ভাই পুরোপুরি কপাল খারাপ, ম্যানচেস্টার সিটির পুরোপুরি কপাল খারাপ। ওদের যে লাকি কার্ড ছিল আলভারেজ, আর্জেন্টিনার স্ট্রাইকার জুলিয়ান আলভারেজ, সে যাওয়ার পরে ওদের অভিশাপ লাগছে। সেই অভিশাপে ওরা ধ্বংস হয়ে যাচ্ছে। আপনি দেখেন আর্জেন্টিনা এর আগে ফাইনালে গিয়ে হারতো, আর্জেন্টিনা একটা ম্যাচও জিততে পারতো না, প্রায় ম্যাচই হারতো। যখনই আর্জেন্টিনা দলে জুলিয়ান আলভারেজের এন্ট্রি হয়েছে, তখনই তারা ওয়ার্ল্ড কাপ জিতে গেছে এবং তখনই তারা ম্যাচগুলো জেতা শুরু করছে, আর্জেন্টিনার বিপদের তীরাতা হয়ে দাঁড়াইছে। ঠিক সেরকম ম্যানচেস্টার সিটিতে ওকে আপনারা আলুর মতো ইউজ করছেন। আলু যেমন সব তরকারিতে খায়, আলভারেজকে আপনারা ম্যানচেস্টার সিটি ক্লাবটা ঠিক সেইভাবে ইউজ করছে। যখন আর্লিং হ্যালান্ডের ইনজুরি তখন স্ট্রাইকার, যখন কেভিন ডি ব্রুনের ইনজুরি তখন অ্যাটাকিং মিডফিল্ডার, যখন গুন্দাগান ছিল না তখন পুরোপুরি একজন মিডফিল্ডার। মানে একটা ব্যক্তিকে আপনারা প্রতিটা পজিশনে খেলাইছেন, প্রতিটা পজিশনে সে ভালো খেলছে, অথচ দিন শেষে তাকে আপনি অবহেলা করে ক্লাব থেকে বের করে দিলেন এবং আপনাদের ক্লাবের অধঃপতনও শুরু হয়ে গেল। তাই আমি বলবো অভিশাপ। প্লেয়ার তো একই আছে, গ্রিলিজ আছে, বার্নার্দো সিলভা আছে, আর্লিং হ্যালান্ড আছে, গুন্দাগন আছে, সবই তো বিশ্ব লেভেলের প্লেয়ার, বিশ্বমানের প্লেয়ার। তাহলে হঠাৎ করে কি এমন ভর করলো যে তারা খারাপ খেলতেছে? সব মিলায় বলবো ওদের ভাই অভিশাপ লাগছে, অভিশাপ। আর না, পেপ গার্দিওলার মতো সফল একজন ম্যানেজার, যে কিনা একটা দল একদম আকাশের চূড়ায় ছিল, এখন একদম মাটিতে নেমে গেল, এটা কি করে সম্ভব? সবই ভাই অভিশাপ, অভিশাপের কারণে হয়েছে। আমার কাছে মনে হয় আলভারেজের সাথে ম্যানচেস্টার সিটি অন্যায় করছে, অবিচার করছে, যার প্রতিফলন এখন আমরা মাঠে দেখতে পাচ্ছি।
ধন্যবাদ সবাইকে। ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন, বেল নোটিফিকেশন অল করবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।